গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো সকাল সকাল উঠে কিন্তু সবার আগে বাসি ঘরটায় ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাসি ঘরটা কিন্তু আমি এক সাইডের ঘরটা ঝাড় দিচ্ছি আর এক সাইডের ঘরটা একটু পরে ঝাড় দেবো, ওটা এখনই দিচ্ছি না। আর ঘর ঝাড় দিতে দিতে শুনতে পেলাম যে ওই সাইডে হনুমান এসছে। ওই দেখো হনুমান চলে এসছে আমাদের বাড়িতে। আর মা না, হনুমান আসলে যতবারই আমাদের বাড়িতে হনুমান আসে মা বসে বসে গেটটা দিয়ে দেয়, গেটের ভিতরে বসে থেকে দেখে মা হনুমানকে খেতে দেয়। যাই থাকুক না কেন, বিস্কুট বলো, তারপরে সবজি যেমন যা খায় সেরকম কিছু যাই হোক না কেন মা দেবেই খেতে, এটা একদম মাস্ট। কোনো মানে এর হনুমান আমাদের বাড়ি আসলে না খেয়ে কখনো যায় না। মা আর মাই খেতে দেয়, আমি কখনো দেইনি, কারণ আমি না ভয় পাই। মনে হয় যেন ওই যদি হাত টেনে ধরে কিংবা থাবা মারে আমি ভীষণ ভয় পাই। ওই জন্য আমি কখনো ধারে পাশে যাই না, আমি শুধু দূরের থেকেই দেখি। আর মা দেখো বিস্কুটের কোটো নিয়ে কিন্তু বসে পড়েছে হনুমানকে খেতে দিতে। আর ও একটা করে নিচ্ছে আর খাচ্ছে, একটা করে নিচ্ছে আর খাচ্ছে। আর হনুমানটা মানে না বয়স হয়ে গেছিলো, কেমন রোগা ছিল, অনেকটা রোগা ছিল, দেখে মনে হচ্ছিল হয়তো বা বয়স হয়ে যেতে পারে ওর। তারপরে ও চলে যাওয়ার পরে আমি বাইরে চলে এসেছি দেখো উঠোন ঝাড় দেওয়ার জন্য। আর ওইদিকে মাছওয়ালা কাকু এসেছিলো, মা সেখানে মাছওয়ালা কাকু টাকা পেত, তো ওনাকে টাকাটা দিল। আর মাছওয়ালা কাকুটার একটা জিনিস শুনবা, হাসি পাবে তোমাদের। উনি মাছ নিয়ে আসবে, এসে আগে পাল্লায় মাছটা মেপে নেবে, মেপে নিয়ে তারপরে মাকে ডাক দেবে, দিয়ে বলবে কাকিমা মাছটা নাও, মাছটা নাও। মা যদি নাও বলে উনি জোর করে আমাদের গেটে মাছটা বাঁধিয়ে দিয়ে দৌড় মারবে, সাইকেলটা নিয়ে দৌড় দেবে ওখানে মাছটা বাঁধিয়ে দিয়ে। খুব হাসি পাই ওই জন্য। আর উনি মাছ দিয়েছিল, তো আগের দিন টাকাটা বাকি ছিল কিছুটা, তো সেটাই নিয়ে গেল। আর এদিকে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি না আসতে ভয় পাচ্ছিলাম, আমি ভাবছি হনুমানটা যদি আবার আসে আমার ভয় লাগে ভীষণ। তো ও আর ওদিকে দেখো মিকাইল এসছে, ও হাসছে, বউ বলছে বৌদি আমাকে ওকে দেখা যাচ্ছে ভিডিওতে? আনলাম হ্যাঁ দেখা যাচ্ছে তোকে, বলছে। তো তার জন্যে হাসছিল আর কি। তো দেখো আমি উঠোনটাকে তো ঝাড় দিয়ে নিলাম। আর ওই সাইডের উঠোনটা মানে এখন আর ঝাড় দেবো না, ওই সাইডের উঠোনটা পরিষ্কার আছে পুরোপুরি, কারণ ওই সাইডে তেমন একটা যাওয়া হয় না, তার ওই সাইডে গাছপালাও নেই, ওই জন্যে পাতাও পড়ে না আর পরিষ্কার থাকে। তো ওই সাইডে প্রত্যেক দিন না ঝাড় দিলেও চলে। আর এদিকে দেখো আমি চলে এসেছি ঘরে আবার বেসিনটা একটু পরিষ্কার করার জন্য। আর আমাদের বেসিনের কালারটা এমন না ডিপ নস্যি কালার, মানে নস্যি কালার টাইপের। তো এটা ভীষণ তাড়াতাড়ি দাগটা পড়ে যায়, যে সাবান দিয়ে হাত ধুলে না সাবানের যে সাদা সাদা ছিটেটা ওটা প্রচণ্ড পরিমাণে বোঝা যায়। আর এর তোলার একমাত্র উপায় আমি পেয়েছি এই হারপিক থেকে। সত্যি কথা বলতে আমি অন্য কিছুতে পরিষ্কার করে এতটা পরিষ্কার কখনো করতে পারিনি যেটা আমি হারপিক দিয়ে করতে পেরেছি। তোমরাই দেখো কতটা নোংরা ছিল, আগে দেখেছো যে কতটা নোংরা ছিল, আর সেখান থেকে একদম দেখে মনে হবে পুরো নতুনের মতন হয়ে গেছে। যার জন্য আমি এখন যতবারই পরিষ্কার করি না কেন হারপিক দিয়ে করি। আর কালকে যে তোমাদেরকে দেখিয়েছিলাম কালকের ব্লগে, যে কর্তামশাই একটা বড় সাইজের নতুন হারপিকের বোতল নিয়ে এসছে, তো আগে ওটা দিয়ে আমি একটু এটাই পরিষ্কার করে নিলাম, ওটা অবশ্য বাথরুমে নিয়ে যাব। তো এখন নতুন রয়েছে বলে ওটা দিয়ে একটু বেসিনটা পরিষ্কার করে নিলাম। আর দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, মনে হচ্ছে না পুরো নতুনের মতন হয়ে গেছে? আমার ভীষণ ভালো লাগে। আর কালারটা এই পরিষ্কার থাকলে ভালো লাগে, একটু ছিটে পড়লে না বড্ড বেশি বোঝা যায়। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সকাল থেকে বাসি কাজকর্ম যা করা হয়ে গেছে, কিন্তু এখনও কিছু কিছু কাজ বাকি আছে। বাসি কাজ বলতে তোমার বিছানাটা এখনও গোছানো হয়নি, কারণ কর্তামশাই ওখানেই বসেছে, ঘুম থেকে উঠে গেছে, উঠে ওখানে বসে বসে একটু কাজ করছে। তো বিছানাটা এখনও তোলা হয়নি, কিছু করার নেই, ওখানে বসে বসে কাজ করছে বলে তোলা হলো না। আর এমনি মোটামুটি কাজ হয়ে গেছে, রান্নাঘরে টুকটাক একটু অর্ধেক কাজ আছে, ওটা গিয়ে সারবো। আর মোটামুটি সবটা করা হয়ে গেছে, তোমরা দেখিয়েছি অবশ্য আমি। আর এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে, কারণ মাঝখানে না মাথা ঘষেছি, দেখো মাথায় শ্যাম্পু করেছি, চুলগুলো দিন দিন উঠে উঠে কি হয়ে যাচ্ছে, শুধু নামেই লম্বা চুল, আর গোছ বলে কিছু নেই, কত চুলের গোছ ছিল গো। সবারই একই অবস্থা, চুলগুলো উঠে উঠে সব একেবারে যাচ্ছে না, তাই অবস্থা, কিছু করার নেই। তো চলো আমি ঝটপট করে পুজোটা দিয়ে নিই। আর জানলাটা খুলতে হবে, আজকে মেঘ হচ্ছে দেখলাম, কারণ শুনেছি নাকি বৃষ্টি হবে, বলছিল যে বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না হবে কিনা, কারণ হালকা হালকা মেঘ কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি আকাশে। আর রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছে, ভোর রাত্রের দিকে অল্প হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কথা আছে শুনলাম। তো দেখা যাক বৃষ্টি হয় কিনা। আর বৃষ্টি না হয় ভালো, কারণ চারিদিকে সব ডুবে গেছে, শুনতে পাচ্ছি অনেকটা ডুবে গেছে চারিদিকে।
শোনো, যেহেতু চারিদিকে সব কিছু ডুবে গেছে তার জন্য আমার মনে হয় আর বৃষ্টি না হয় ভালো, কিন্তু আমার কথা কি আর কাজ হবে? কারণ অলরেডি শুনতে পাচ্ছি যে বৃষ্টি হবে, আর মেঘ তো হয়েছে দেখলাম। আর আশেপাশে না বেশ কয়েকটা গ্রামে সব জল উঠে গেছে, যারা রাস্তার উপরে এসে মানে ত্রিপল টাঙিয়ে রয়েছে, কেউ কেউ স্কুল মাঠে উঠে এসছে, ওই জন্য ভীষণ সমস্যা হচ্ছে। আর কী করা যাবে, ভগবান রক্ষা করবে, তাছাড়া রক্ষা করার কেউ নেই। তারপরে তো অনেক জায়গায় বাঁধের জল ছেড়েছে, যার জন্য অনেক সমস্যা হচ্ছে। এদিকে জল কমছে না, জল উল্টে বেড়ে যাচ্ছে আরও। এদিকে অনেক নদী ফদি আসছে, যার জন্য সমস্যা হচ্ছে আরও। তো জানি না কী হবে। তো চলো, তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সারাদিন কী করি না করি সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, দেখো তোমাদেরকে বললাম না যে মেঘ হয়েছে, দেখো ভালোই মেঘ হয়েছে, এই যে চারিদিকে মেঘ হয়েছে। আর এই সাইডটা একটু পরিষ্কার আছে, এই সাইডটাই বেশি মেঘ হয়েছে, দেখো একদম পুরো কালো হয়ে গেছে মেঘটা। আর কি করা যাবে, আজকে জামা কাপড় আমি ওপরেও নিয়ে আসিনি, জামা কাপড় নিচেই নেড়ে দিয়েছি, শুধু গামছাটা এই যে মাথায় বাঁধা ছিল চুলে, তো তার জন্য ওটাই নিয়ে এসেছি শুধু মাথায় করে, আর বাকি সব নিচেই নেড়ে দিয়েছি। আর এখান থেকে দেখা যাবে এই যে নিচে নেড়ে দিয়েছি জামা কাপড়। আর কি সুন্দর ফুল ফুটেছে। দেখো, ছাদ থেকে নিচে নেমে এসে আগে কিন্তু আমি বিছানাটাই গোছাচ্ছি, কারণ বাসি বিছানা, তার জন্য আগে আগে গুছিয়ে নিচ্ছি। তো আগে কম্বলটা দেখে যেন হেসো না, যে এই গরমে এরা কম্বল নিয়ে কী করে। আমার না ভীষণ ঠান্ডা লাগে, এসি চললে মানে ওর ঠান্ডা লাগে না, কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগে। আমি সারা বছর আমি কম্বল গাইতে, আর ওই কম্বলটা মানে সারা গরমকালের সঙ্গী আমার হলো ওই কম্বলটা। ওই কম্বল ছাড়া আমি এক পাও নড়ি না, আমি যখনই শুই না কেন ওই কম্বলটা আমার গায়ে থাকবে। আর কম্বলটা গায়ে দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে আমি গায়ে কম্বল মানে যাইবো না, কারণ আমি শুলে গায়ে কিছু না দিলে শুতেই পারি না, এমন একটা অভ্যাস হয়ে গেছে যে গায়ে আমার কিছু দিয়ে শুতেই হবে। তো দেখো ওখানে বিছানাগুলো সব গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে আসলাম। আর এদিকে এসেছি সকালের খাবার দাবার বাড়তে, কারণ আজকে সকালের খাবারটা না কিনে আনা হয়েছে, যে ছেঁড়া পাওয়াটা, যেটা পেটাই পাওয়াটা বলে, ছেঁড়া পাওয়াটা বলে, তো ওটা কিনে আনা হয়েছে, ওটার তরকারিটা। তো কী বলতো, এই তরকারিটা না ভীষণ মিষ্টি দিয়ে ফেলে, যেমন মিষ্টি দেয় তেমন ঝাল দেয়, যার জন্য তরকারিটা ভালো লাগে। ছেঁড়া পাউডারটা হয়তো ভালো লাগে, কিন্তু তরকারিটা না পছন্দ হয় না, কেন জানি না, বড্ড বেশি মিষ্টি আর বড্ড বেশি ঝাল। যে পরিমাণ ঝাল দেবে মানে সেই পরিমাণ মিষ্টি দেবে, তো এতটা ভালো লাগে না, কিন্তু পেটাই পাউডারটা বেশি ভালো লাগে। তো আর সঙ্গে মা করেছিল মোচার তরকা, তো ওই আমি না ওই তরকারিটা নিয়েছি, কিন্তু সঙ্গে মোচার তরকা দিয়ে খেয়েছিলাম, ওটাতে আমি খেতে পারিনি, বড্ড বেশি এর ঝাল লাগছিলো আর মিষ্টি লাগছিলো, তার জন্য একটু তরকা নিয়েছিলাম। আর দেখো পাশের বাড়ি কাকিমা একটু মিষ্টি দিয়েছিলো মাকে, তো সেই মিষ্টিটাও নিয়েছি সঙ্গে, তিনজনে তিনটে মিষ্টি দিয়েছিলো। ওই মিষ্টিটা নিয়ে দেখো অনেক রকম থালায় দেখো পুরো ভরে গেছে কত রকমের খাবার। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ভাবলাম এবার তাহলে রান্নাঘরের যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নিই, আর ভাতটাও একেবারে বসিয়ে দিই। তো দেখো আমি চালটা ধুয়ে ভাতটা বসাতে আসলাম, আর এই সাইডটা দেখো বেশ খানিকটা অগোছালো হয়ে আছে, কিছু জিনিসপত্র মাজতে হবে, আর জায়গাটাও পরিষ্কার করতে হবে, মুছতে হবে। তো তার জন্য আমি ঝটপট করে চলে আসলাম একেবারে রান্নাঘরে খাওয়া দাওয়া করার পরে। তো এদিকে মা কিছু একটা বলছিল, আমি সেটারই মানে সেজন্যই কথা বলছিলাম। তাহলে চলো আমি ভাতটা বসিয়ে তো দিয়েইছি, আর সঙ্গে বাসনগুলোও মেজে নিই, বেশ খানিকটা বাসন জমে গেছে, সেগুলো সব কিছু মাজতে হবে। আর বাসন মাজতে এসে দেখি না বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছে। তো বাসন মাজা শেষ মানে সাবানটা শেষ হয়ে গেছে বলতে শুধু এখানেই শেষ হয়নি, পুরো মানে ঘরেই আনা নেই, দোকান থেকে আনতে হবে তারপরে। তো মাকে গিয়ে বললাম, মা এনে রাখবে ওটা। আর এই কৌটোটা দেখো, এই কৌটোটা কবে থেকে পরিষ্কার করে আগলা করে রেখেছি, কিন্তু ওর ভিতরে যে গন্ধটা সেই গন্ধটাই যাচ্ছে না। তো আজকে ঢাকনাটা আটকেই রাখলাম, যে কতদিন ওইভাবে রেখে দেবো, ঢাকনাটা আটকেই রাখলাম। আর ওই দেখো যে সাবান নেই বলে ওটা পেয়ে গেছি ঘরে, এক সাইডে এক জায়গায় ছিল, ওটা অনেক দিনকারই হয়ে গেছে, তো ওটাই নিয়ে আসলাম এখন অগত্যা। ওটা অবশ্য ওভেন পরিষ্কার করার জন্য। আর আমাদের রান্নাঘরে একটা নতুন জিনিস আনতে চলেছি, সেটা কয়েকদিনের মধ্যে আনবো, আনলে তোমাদের অবশ্যই দেখাবো। আমার রান্নাঘরে নতুন জিনিস আসবে, খুব সুন্দর জিনিস আসবে একটা। তো চলো আপাতত বাসন টাসনগুলো মেজে পরিষ্কার করে নিয়ে যাক, এটা পেয়ে গেলাম বলে তো তাও বাঁচা। আর বেসিনটাও বেশ খানিকটা নোংরা হয়েছিল, এই বেসিনটাও কিন্তু আমি হারপিক দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই বেসিনের যে নিচের যে পাইপটা বড্ড নোংরা হয়ে গেছে, পাইপটা আমি বিকালের দিকে ভাবছি একটু পরিষ্কার করব। পাইপটা খুলে নিয়ে না বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করলে হয়ে যায়। এতগুলো বাসন মেজেছি দেখো, একদম উঁচু এক গামলা বাসন হয়েছে, ওগুলো সব মেজেছি আমি এখন। আর বেসিনটার মধ্যে সব ভরে ছিল। আর দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও কিন্তু
কিন্তু ফুটে গেছে। তাহলে চলো, এখন রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, ভাত তো বসানোই রয়েছে, ওখানে আর কোনো কাজ নেই। চুলগুলো এখন একটু শুকাতে হবে, চুলগুলো শুকিয়ে গেছে কিন্তু ভেতরে ভেতরে না এখনও ভিজে আছে। তো ভাবছি এবার গিয়ে একটু ফ্যানের তলায় বসবো, তাহলে চুলগুলো আমার পুরোপুরি শুকিয়ে যাবে। তো চলো এখন যাই, ওই ঘরের দিকে গিয়ে বসি। ভাবলাম বসবো কিন্তু সিঁদুর পরা হয়নি, তার জন্য চলে আসলাম একটু মাথাটা চুলটা আসছে, একটু সিঁদুরটা পরে যাই ভাবলাম। পরে গিয়ে তারপরে ওই ঘরে গিয়ে বসবো, তাহলে ভালো হবে, কারণ সিঁদুরটা না পরলে হবে না। ওই জন্য আগে আমি ভাবলাম চুলটা আসছে নিয়ে একটু সিঁদুরটা পরে তারপরে যাই। তার জন্য দেখো সিঁদুরটা পরতে চলে দেখো সিঁদুর পরে নিয়েছি, টিপও পরে নিয়েছি। এবার ভাবছি একটু ছাদের দিকে যাব, কারণ এখন কোনো কাজ বাজ নেই। তাও ভাবছি থাক, ঘরে আর বসবো না, একটু ছাদের দিকে যাই। তো ছাদের দিকে আসলাম, দেখলাম বেশ ভালোই মেঘ হয়েছে। জানলাটা ভাবলাম দিয়ে দিই, জানলা দিতে গিয়ে না এটা খুলে গেছে, ওর নাটটা আমি যেই জানলাটা সরিয়েছি নাটটা খুলে পড়ে গেছে টপাস করে। তো আর কী করা যাবে, ওটা নাট লাগিয়ে দিতে হবে পরে। আর জানলাটা এখন লাগিয়ে যায়, কারণ জোরে যদি বৃষ্টি আসে তাহলে জানলা দিয়ে না ঠাকুর ঘরে জল ঢুকবে, জল ঢুকে ঠাকুর ঘরটা অপরিষ্কার হয়ে যাবে। তো সেই জন্যই ভাবলাম, ওই দেখো সূর্য পুরো ডুবে গেছে, মানে ডুবে যায়নি, মেঘে ঢেকে গেছে। তো আর কি করা যাবে, এখন বৃষ্টি আসলেও আসতে পারে, জানি না আসবে কিনা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো বাই বাই, টাটা।